প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, অনেক শিষ্য ছিলেন। প্রভুপাদ তিনকুরি গোস্বামীর অসংখ্য শিষ্য ছিলেন, কিন্তু মন বুঝে সেবা বিশেষ কয়েকজন জানতেন। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, খুব অল্প বয়সে। দিদি নামটা কি রে, মনে আছে? হ্যাঁ, না না, তার আগে নামটা এখন মনে পড়ছে না। অযোধ্যা, ঠিক। তো দাদু প্রভুর একজন শিষ্য ছিলেন অযোধ্যা নাম। দাদু প্রভুর আগেও তিনি অপ্রকট হয়েছেন, আমি শুনেছি, অনেকের মুখে শুনেছি। খুব সেবা পরিপাটি বোধ ছিল। একদিন প্রভুপাদ কুটিয়া থেকে বেরিয়েছেন, ঠান্ডা ঠান্ডা মরশুম। হঠাৎ করে অযোধ্যা কাকু গরম জল ঘটি নিয়ে চলে দাঁড়িয়ে আছে গেটের সামনে। প্রভুপাদ বেরিয়ে বলছে, আরে তুই এখানে? না বাবা, আপনি বাথরুমে যাবেন, গরম জল। তুই কি করে জানলি আমি বাথরুমে যাব? না, আমার মনে হলো আপনি বাথরুমে যাবেন, আমার মনে হলো, কেন জানি মনে হলো, আমি আপনার জন্য গরম জল করে নিয়ে এসেছি। গুরুদেব বলছে, বাহ, তুই তো আমার মন বুঝে গেছিস। তো আমরা পাই গুরু শিষ্যের সম্পর্কটা এত অন্তরঙ্গ, এত গভীর হয়ে যায়। সব শিষ্য হতে পারে না। প্রভুপাদের হাজার হাজার শিষ্য ছিলেন, সবাই কিন্তু এরকম ছিলেন না। বিশেষ 2-4 জন, বিশেষ কয়েকজন ভক্ত, অন্তরঙ্গ যারা ভক্ত হন, তারা গুরুদেবের মনে মস্তিষ্কে কি চলছে, কি অনুভব চলছে, সেটা তারা বুঝতে পেরে যান। আসলে তারা ওই ভজনে এক হয়ে যান। গুরু আনুগত্য সেবা। তো আমাদের বৈষ্ণবীয় ধারায় সেবাটা হচ্ছে গুরু আনুগত্য সেবা। গুরু আনুগত্য না থাকলে তোমার সেবা বোধই আসবে না। মঞ্জুরি স্বরূপের যে সেবা, আমাদের শ্যামানন্দ প্রভু যে ওই পায়ের নুপুরটা খুঁজে পেয়েছিলেন, গুরু আনুগত্যেই তো সেবা পেয়েছেন। আরও এমন গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে এত এত চরিত্র রয়েছে, সব গুরু সেবার মাধ্যমেই তারা প্রকট হয়েছেন। কিভাবে? এই আশ্রয়। যদি তোমার আশ্রয় ঠিক না হয়, আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরুচরণ, ওই শ্রীগুরুচরণ তোমার ঠিক হবে না। আর সেটা যদি না হয়, তাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, ওটাও পাবার কোনো আশা তোমার নাই। তাহলে আশ্রয় করতে হবে কিরকম ভাবে? আশ্রয়ের মতন হয়ে।